বিসমিল্লাহির রহমানির রহিম। গতকালকে আমরা পালসেটিলা ওষুধের পার্সোনালিটি পড়ছি, রজার মরিসন যেটা বর্ণনা করেছেন। তো আজকে আমরা পালসেটিলা ওষুধের মেন্টাল সিমটম সংক্ষিপ্ত আকারে মেন্টাল সিমটম পড়ব। তারপরে আমরা ফিজিক্যাল জেনারেল সিমটম পড়ব। তো মেন্টাল সিমটমে আমরা কি দেখতে পাই যে পালসিটিলার পেশেন্ট থাকে সফট, কোমল প্রকৃতির, টিমিড, ভীতু, ইজিলি ইনফ্লুয়েন্সড, সহজে তারা প্রভাবিত হয়, অ্যান্ড ডিপেন্ডেন্ট পেশেন্ট, অপরের প্রতি তারা নির্ভরশীল। ওপেন অ্যান্ড মেলিয়েবল অ্যান্ড ইজিলি ইনফ্লুয়েন্সড, তারা থাকে খোলা মনের, মেলিয়েবল, নমনীয় এবং সহজেই প্রভাবিত হয়। ওয়েভস ইজিলি, সহজেই কাঁদে। ওয়েভস ইন দ্য ইন্টারভিউ টেলিং হার প্রবলেমস, রোগী চেম্বারে এসে ডাক্তারের সামনে যখন তার সমস্যার কথা বলতে থাকে সেই সময় সে কাঁদে। এই লক্ষণটা সিপিএম, ম্যাডোরিনাম, স্টেপিসেগ্রিয়াতেও আছে, ন্যাট্রামিয়ারেও আছে। পালসিটিলার স্যাডনেস, বিষণ্ণতা থাকে, দুঃখ কষ্ট থাকে এবং তার কষ্টগুলা গরম ঘরেই বাড়ে এবং মাসিকের পূর্বে বাড়ে, বিকেলে বাড়ে, খোলা বাতাসে কমে। খোলা বাতাসে গেলে বা খোলা বাতাসে তার দুঃখ কমে যায়। চেঞ্জিয়েবল মুড, পরিবর্তনশীল মন। এই খোলামেলা নরম প্রকৃতির, সুন্দরভাবে কথা বলছে, পরক্ষণেই দেখবেন যে সে খিটখিটে স্বভাবের হয়ে গেছে। ফিলস ফর সেকেন্ড, নিজেকে একাকী মনে করে সবাই তাকে পরিত্যাগ করে চলে গেছে, তার কেউ নেই। ফিলস ফর সেকেন্ড, নিজেকে পরিত্যক্ত মনে করে। আস্ক মাদার অর পাউস, ডু ইউ লাভ মি, মাকে সন্তান জিজ্ঞেস করে অথবা স্ত্রী স্বামীকে জিজ্ঞেস করে বা স্বামী স্ত্রীকে জিজ্ঞেস করে, তুমি কি আমাকে ভালোবাসো। ডিজায়ার্স অ্যান্ড এমিলেটেড বাই কনসোলেশন, সে সান্ত্বনা চায় এবং সান্ত্বনায় তার উপশম হয়। ফিয়ার্স, পালসিটিলার কিছু ভয় আছে, যে ফিয়ার্স অফ হাইটস, উচ্চতার ভয়। ক্লস্ট্রোফোবিয়া, মানে সংকীর্ণ স্থানের ভয়। ক্লস্ট্রোফোবিয়া, সংকীর্ণ স্থানের ভয়, যেরকম লিফটে উঠতে ভয় পায়। তারপরে এমন কক্ষ যেটা বাইরে বের হওয়া যায় না খুব সহজেই, বা ভল্ট, সেল, তারপরে হচ্ছে আন্ডারপাস, এগুলোতে ভয় পায় সে। ফিয়ার অফ হাইটস এবং ক্লস্ট্রোফোবিয়া দুইটা লক্ষণই আর্জেন্টাম নাইট্রিকাম খুব বড় করে আছে, পালসিটিলাতেও আছে। ফিয়ার অফ ইনসেনিটি, পাগল হয়ে যাওয়ার ভয়। ফিয়ার অফ ডার্ক, অন্ধকারে ভয়। ফিয়ার অফ রবার্টস মিরর্স, অন্ধকারে ভয় পায়, চোর ডাকাতের ভয় পায় এবং মিরর, আয়না দেখে ভয় পায়। তো অন্ধকারে ভয় পায়, অন্ধকারে তার ভূতের ভয়ও আছে, রাতের বেলা ভূতের ভয় পায়। ফ্যানাটিক অর রিজিড রিলিজিয়াস আইডিয়া, গোঁড়ামিপূর্ণ বা অনর ধর্মীয় ধারণা। পিউরিটেনিক্যাল, শুদ্ধিবাদী তারা। এক্সেসিভ প্রেয়িং, অত্যধিক প্রার্থনা করে। মুসলিমরা হইলে তারা অত্যধিক নামাজ রোজা করবে। অন্যান্য ধর্মাবলম্বী হলেও তাদের নিয়মে তারা প্রার্থনা করবে। ইরিটেবিলিটি, খিটখিটে স্বভাব। ওয়ার্ডস বিফোর মেন্সেস, মাসিকের আগে তারা খিটখিটে হয়ে যায়। জেলাসি হলো তাদের মধ্যে হিংসা কাজ করে, অপরের ভালো সে চায় না, অপরকে সে নিচে রাখতে চায়, নিচে নামিয়ে রাখতে চায়। ডিসগাস্ট, তাদের মধ্যে কিছু বিতৃষ্ণা আছে। হ্যাজ এ ভিসেরাল রেসপন্স টু ইভেন্টস, বিশেষ কোনো ঘটনা বা কোনো বস্তুর প্রতি তাদের অত্যধিক বিতৃষ্ণা আছে, এমন বিতৃষ্ণা যেগুলো শারীরিকভাবে দেখা দেয়, তৎক্ষণাৎ শারীরিক প্রতিক্রিয়া দেখা যায় যে কোনো কিছু দেখে তার সাথে সাথে বমি আসতে পারে, এরকম বিতৃষ্ণা তার। ওই কথাগুলাই যেগুলো আমরা বললাম, যে মানসিক দিক দিয়ে সে নরম, ভীতু, সহজেই প্রভাবিত হয়, অপরের প্রতি নির্ভরশীল, খোলা মনের, নমনীয়,
অল্পতেই কাঁদেন, সাক্ষাৎকার নেওয়ার সময় তারা তাদের লক্ষণ বলতে বলতে কেঁদে ফেলেন, তাদের দুঃখ আছে সেটা গরম করে বাড়ে, মাসিক স্রাবের আগে বাড়ে, সন্ধ্যায় বাড়ে, খোলা বাতাসে আবার কমে, পরিবর্তনশীল মেজাজ, নিজেকে পরিত্যক্ত মনে করে, মাকে জিজ্ঞেস করে বা স্বামী স্ত্রী একে অপরকে জিজ্ঞেস করে তুমি কি আমাকে ভালোবাসো, সান্ত্বনা চায়, সান্ত্বনায় সে উপশম হয়, তার উপশম হয়, ভয়, উচ্চতার ভয়, সংকীর্ণ স্থানের ভয়, পাগল হয়ে যাওয়ার ভয়, অন্ধকারের ভয়, ডাকাতের ভয়, আয়নার ভয় করে, ধর্মান্ধ বা অনমনীয় ধর্মীয় ধারণা থাকে, আচারনিষ্ঠ বা শুদ্ধিবাদী, অতিরিক্ত প্রার্থনা করে, খিটখিটে স্বভাব যেটা মাসিকের আগে বাড়ে, হিংসা, বিতৃষ্ণা, কোনো ঘটনা বা বস্তুর প্রতি বিতৃষ্ণাপূর্ণ শারীরিক প্রতিক্রিয়া দেখায় যেন নারী বুড়ি বের হয়ে যাবে, এরকম বিতৃষ্ণা। এবার আসেন আমরা জেনারেল লক্ষণ, সার্বদৈহিক লক্ষণগুলো কেমন সেটা জানি। অ্যাপিয়ারেন্স হলো তার চেহারা হলো প্রায়ই আমরা পালসিটিয়া রোগীদের কেমন চেহারা দেখি, বাট বাই নো মিনস এক্সক্লুসিভ ব্লন্ড, রেড চেকড, রেড লিপস, প্লাম, ফ্ল্যাগমেটিক ইন্ডিভিজুয়াল। তাদের চেহারা যেটা থাকে প্রায় যে ব্লন্ডি, তারা স্বর্ণকেশী থাকে, ফর্সা উজ্জ্বল চেহারা, রেড চেক, গালগুলা লাল, ঠোঁটগুলাও লাল, এবং প্লাম নাদুস নুদুস, এবং ফ্ল্যাগমেটিক ইন্ডিভিজুয়াল যারা কথাবার্তা এবং চালচলনের ধীরে স্থির। তবে কথা হলো বাট বাই নো মিনস এক্সক্লুসিভলি, বা সকল ক্ষেত্রেই আপনার এইরকম চেহারা যে থাকবে এমনটা না। ওয়ার্ম ব্লাডেড অ্যান্ড অ্যাগ্রাভেটেড বাই হিট, গরম কাতর এবং গরমেই তার উত্তাপে তার বৃদ্ধি। জেনারেল অ্যাগ্রাভেশন ফ্রম দ্য সান, রৌদ্র থেকে তার সব কিছু বৃদ্ধি পায়, রোদে যেতে পারে না। ক্রেভস অ্যান্ড অ্যামিলিয়ারেটেড বাই ওপেন এয়ার অর ইন ব্রিজেস, তারা খোলা বাতাস চায় এবং মৃদুমন্দ হাওয়ায়, মৃদুমন্দ বাতাসে তাদের উপশম হয়। যদি ধীরে ধীরে সঞ্চালন করে এই মৃদুমন্দ বাতাসে তাহলে তারা ভালো ফিল করে, কিন্তু জোরে হাঁটলে কিন্তু তাদের আবার বৃদ্ধি, বা বাতাসে জোরে ঝাপটা হলেও সেখানে তাদের বৃদ্ধি। জেনারেল এমিলেশন ওয়াকিং স্লোলি ইন দ্য ওপেন এয়ার, খোলা বাতাসে যদি তারা ধীরে ধীরে সঞ্চালন করে, হাঁটে, তাহলে তাদের সার্বদৈহিকভাবে তারা উপশম বোধ করে। জেনারেল অ্যাগ্রাভেশন অ্যাট টুয়াইলাইট, গোধূলির সময় যখন সূর্য ডুবে যাওয়ার পরে বেশ কিছুক্ষণ সময় যখন আলোকিত থাকে সেই গোধূলি বেলায় তাদের বৃদ্ধি পায়। অর ইন দ্য ইভিনিং, সন্ধ্যায় বৃদ্ধি পায়। সন্ধ্যা বলতে 6টা থেকে শুরু করে রাত 10টা পর্যন্ত, এই সন্ধ্যার সময় তার বৃদ্ধি পায়। অলসো ওয়ার্স অ্যাট 2 PM অর 4 PM, এছাড়াও তাদের দুপুর 2টা, আমরা তো দুপুর বলি, দুপুর 2টা থেকে বিকেল 4টা পর্যন্ত তাদের বৃদ্ধি আছে। এই সময় যাদের শীত লাগে, তাদের মানে শীত করে জ্বর আসে, অনেক সময় অনেক শীত লাগে। 2টার সময় পালসিটিলার প্রচণ্ড পানি পিপাসা আছে। শীত অবস্থার আগে পালসিটিলার পানি পিপাসা থাকে, শীতের সময় খুব বেশি থাকে না, আবার শীত অবস্থায় চলে যাওয়ার পরে তাদের পানি পিপাসা বাড়ে। এমনিতে পালসিটিলার রোগী পিপাসাহীন। জেনারেল এমিলেশন ফ্রম কুল অ্যান্ড ক্রিস্প ওয়েদার, ঠান্ডাতে তার উপশম এবং ক্রিস্প ওয়েদার মচমচে আবহাওয়া, মানে কোনো আর্দ্রতা নাই, শুকনো আবহাওয়া, সেই আবহাওয়াতে তার উপশম হয়। এমিলেশন ফ্রম কোল্ড বাথিং, ঠান্ডা পানিতে যদি সে গোসল করে তাহলে তার উপশম হয়, ঠান্ডা পানিতে গোসল করলে তার উপশম হয়। জেনারেল অ্যাগ্রাভেশন ফ্রম গেটিং দ্য ফিট ওয়েট, পা যদি ভিজায় বা পা ভিজিয়ে রাখে অনেকক্ষণ তাহলে তার জেনারেল অ্যাগ্রাভেশন হয়। জেনারেল অ্যাগ্রাভেশন ফ্রম ফ্যাটি অর রিচ ফুড, যারা ফ্যাটি ফুড খায়, চর্বিযুক্ত খাবার খায়, বা রিচ ফুড যে সমৃদ্ধ খাবার, যেগুলা পোলাও, বিরিয়ানি, এই ধরনের খাবার যেগুলোতে তেল মশলা একটু বেশি ব্যবহার করে, তো এই ধরনের খাবারে তাদের বৃদ্ধি হয়। ফ্রম পোর্ক, শুকরের মাংসে তার বৃদ্ধি। ফ্রম ব্রেড, পাউরুটি খেলে তার বৃদ্ধি হয়। ফেইন্টিং ফ্রম ওয়ার্ম অর স্টাফি রুম, গরম বদ্ধ ঘরে তারা অজ্ঞান হয়ে যায়। ফ্রম ইমোশনস, আবেগ আপ্লুত হয়েও আবেগ থেকেও তারা অজ্ঞান হয়ে যেতে পারে। ফ্রম মেন্সেস, মাসিকের কোনো সমস্যা থেকেও তারা অজ্ঞান হয়ে যেতে পারে। জেনারেল অ্যাগ্রাভেশন ডিউরিং প্রেগনেন্সি, অ্যাট মেনোপজ, বিফোর অর ডিউরিং মেন্সেস, ফ্রম সাপ্রেস মেন্সেস,
তাদের সার্বদেহিক বৃদ্ধি ঘটে, প্রেগন্যান্সির সময় তাদের অনেক সমস্যা বেড়ে যায়, অথবা যখন রজনিবৃত্তি হয়, একেবারে মাসিকটা বন্ধ হয়ে যায় 45 থেকে 50 বছর বয়সে, তখন তাদের সার্বদেহিক বৃদ্ধি হয়। বিফোর অর ডিউরিং মেন্সেস, মাসিকের আগে এবং মাসিকের পরে তাদের বৃদ্ধি আছে, অথবা ফ্রম সাপ্রেসড মেন্সেস, কোনো কারণ যদি মাসিক চাপা পড়ে তাহলেও সেখানে তাদের বৃদ্ধি হয়। জেনারেলি ওয়ার্স আফটার মিজেলস, হাম ওঠার পরে তাদের একটা বৃদ্ধি আছে। অনেকের হাম ওঠার পরে নানা সমস্যা দেখা দেয়, নিউমোনিয়া যদি হয়ে যায়, ব্রেনের সমস্যা যদি দেখা দেয়, সেক্ষেত্রে আমরা পালসিটিলার কথা চিন্তা করব। অবেসিটি ইন সাম কেসেস, পালসিটিলার কিছু রোগী বেশ মোটাসোটা হয়। ওয়ান সাইডেড পার্সপিরেশন, যে কোনো এক পাশে তাদের ঘাম হয়। শরীরের যে কোনো এক পাশে ঘাম হওয়া, এটা তার নিউরোলজিক্যাল কোনো প্রবলেমকে নির্দেশ করে। হয়তো তার হাইপোথ্যালামাসে, ব্রেনের হাইপোথ্যালামাসে কোনো টিউমার হইতে পারে, অথবা ব্রেনের প্রদাহ হইতে পারে, তারপরে ব্রেনের রক্ত সঞ্চালন কম হইতে পারে, তারপরে এই যে আমাদের মেরুদণ্ড আছে যে স্পাইনাল কর্ড, সেখানে সিরিঙ্গোমাইলিয়া হইতে পারে, কোনো সিস্ট হইতে পারে, অথবা ফুসফুসে তাদের কোনো বড় ধরনের অসুখ হইতে পারে, যেমন ক্যান্সার হইতে পারে, বা ঘাড়ে কোনো সার্ভাইকাল রিপ হইতে পারে, যেখানে নিউরোলজিক্যাল প্রবলেম, এটা একটা নিউরোলজিক্যাল প্রবলেমকে নির্দেশ করে। সেই জন্য কেউ যদি বলে আমার এক পাশ শুধু ঘামে, সেটাকে আমরা অবহেলা করব না। চিলস বিফোর অর ডিউরিং মেন্সেস, মাসিক হওয়ার আগে এবং মাসিকের সময় তাদের শীত লাগে। তো এই ছিল পালসিটিলার সার্বদেহিক চেহারা, যে স্বর্ণকোষী, গাল লাল, ঠোঁট লাল, হৃষ্টপুষ্ট, ধীরে স্থির মেজাজ বিশিষ্ট ব্যক্তি। তবে সকল ক্ষেত্রেই এই ধরনের চেহারা আমরা যে পাবো এমন না। গরম কাতের রোগী গরমে সব দিকে বাড়ে, রোদে তার সার্বিক বৃদ্ধি, খোলা বাতাস চায়, খোলা বাতাস বা মৃদুমন্দ বাতাসে তার উপশম হয়, খোলা বাতাসে ধীরগতিতে হাঁটলে উপশম হয়, গোধূলিতে বা সন্ধ্যায় তার সার্বিক বৃদ্ধি হয়, বেলা 2টা থেকে বিকেল 4টা পর্যন্ত তার বৃদ্ধি আছে। ঠান্ডা শুকনো আবহাওয়ায় তার সার্বিক উপশম, ঠান্ডা পানিতে গোসলে তার উপশম হয়, পা ভেজা থেকে তার সার্বিক বৃদ্ধি আছে। চর্বিযুক্ত বা সমৃদ্ধ খাবার যেগুলো আছে, রিচ ফুড, শূকরের মাংস, পাউরুটি, গরম বা গুমট কক্ষে তার বৃদ্ধি হয়। তার আবেগ থেকে তার সমস্যা বাড়ে, মাসিক স্রাব থেকে সে অজ্ঞান হয়ে যায়, গর্ভাবস্থার সময়, রজনীবৃত্তিকালে, মাসিক স্রাবের আগে সময়ে মাসিক স্রাবের চাপা পরে থেকে তার বৃদ্ধি হয়, হামের পরে বাড়ে। কোনো কোনো রোগী মেদবহুল হইতে পারে, একপার্শ্বিক ঘাম, মাসিক স্রাবের আগে ও সময়ে তাদের একটা বৃদ্ধি আছে। এখন আমরা এই যে ফিজিক্যাল জেনারেল লক্ষণ পড়লাম, তো এইখানের কিছু রুব্রিক আমরা দেখি যে পালসিটিলা হচ্ছে সফট টিমিড টাইপের। আমরা যদি রেপার্টরিতে দেখি, আমি রাডার থেকে দেখাচ্ছি যে পালসিটিলা টিমিড কোথায় পাবো? মাইন্ডে যে আমরা টিমিড লিখে দেবো, টিমিডিটি, যে মাইন্ডের মধ্যে টিমিডিটি আছে, এটা যদি আমরা ওকে করি, দেখেন এখানে পালসিটিলা হাইস্ট গ্রেডের একটা ওষুধ। তার পালসিটিলা হচ্ছে সফট, এটা রেপার্টরিতে পাবো আমরা মাইল্ডনেস থেকে, এই যে মাইল্ডনেস, এখানে দেখেন যে পালসিটিলা মাইল্ডনেস, পালসিটিলা এখানে ফার্স্ট গ্রেডের ওষুধ। তারা সহজে ইনফ্লুয়েসড হয়, মানে তাদেরকে আপনি সহজেই প্রভাবিত করতে পারবেন, মানে সে আপনার কথায় সহজেই বশ্যতা স্বীকার করবে, আপনার কাছে সহজেই আপনার কথা মেনে নেবে, সহজে ইনফ্লুয়েসড করা যায়। এটা রেপার্টরিতে আছে ইয়েল্ডিং দিয়ে, রেপার্টরি মাইন্ডে যেয়ে আমরা ইয়েল্ডিং লিখে দিই, দেখেন ইয়েল্ডিং ডিসপোজিশন, সহজে এদেরকে মানানো যায়। আপনি কোনো একটা কথা বললেন, সেই কথাতে সে ইনফ্লুয়েসড হয়ে যাবে। তো এখানে পালসিটিলা আছে ফার্স্ট গ্রেডের ওষুধ। এবং শিশুদের বেলায় দেখেন, তারা পালসিটিলা ফার্স্ট গ্রেডের ওষুধ। শিশুরা যদি কোনো বায়না করে, তবে পালসিটিলা পেশেন্টকে আপনি সহজেই মানায় নিতে পারবেন, সুন্দর করে বুঝালেই সে বুঝে ফেলবে। তো আর কি আছে? ওপেন, খোলামেলা, ওই যে কথাই, ইজিলি ইনফ্লুয়েন্সড। তারপরে আরেকটা আছে ওয়েভস ইজিলি, এটা আমরা দেখি, ওয়েভস ইজিলি, খুব সহজেই কাঁদে। এইটা মাইন্ডে যেয়ে আমরা উইপিং লিখবো, এই যে উইপিং, এবং ইজিলি তারা দেখেন উইপ ইজিলি, খুব সহজেই কাঁদে। এখানে পালসিটিলা এবং কোস্টিকাম দুইটা বড় ওষুধ আছে। তো আরেকটা আছে উইপস ইন দ্য ইন্টারভিউ টেলিং হার প্রবলেম,
হ্যাঁ, কেস্টিং নেওয়ার সময় পালসিটিলা রোগী যখন তার লক্ষণ বর্ণনা করে তখনই সে কাঁদে। এটা আমরা কোথায় পাবো? এটাও আমরা উইপিংয়ে যাব। প্রথমে উইপিং লিখলাম, উইপিংয়ের পরে তারপরে কি টেলিং, টেলিং লিখি, টেলিং, এই যে দেখেন উইপিং, টেলিং, তারপরে এই যে হুয়েন টেলিং অফ হার সিকনেস, আমরা করি, দেখেন হুয়েন টেলিং হার সিকনেস, এখানে পালসিটিলা ফার্স্ট গ্রেডের ওষুধ। আরও ওষুধ আছে ম্যাডোরিনাম, সিপিয়া, তো নেট্রামিউরা আছে, ম্যাডোরিনাম, পালসিটিলা, সিপিয়া, স্টেফিসেগ্রিয়াও আছে, এই যে সিপিয়া, ম্যাডোরিনাম, স্টেফিসেগ্রিয়াও আছে। তার দুঃখ আছে পালসিটিলা রোগের, স্যাডনেস, যেটা গরম ঘরে বাড়ে, মিন্সের আগে বাড়ে, ইভিনিংয়ে বাড়ে। আমরা এটা দেখি তার স্যাডনেস, স্যাডনেস আমরা লিখে যাই মাইন্ড, তারপরে স্যাডনেস লিখে স্যাডনেস, মাইন্ড স্যাডনেস, তারপরে তার কোথায় কোন সময় বাড়ে, একটা দেখলাম গরম ঘরে, তাহলে এটা হবে ওয়ার্ম রুম, ওয়ার্ম রুম, এই যে ওয়ার্ম রুম লিখে দিলাম, ইন ওয়ার্ম রুম। দেখেন এখানে পালসিটিলা ফার্স্ট গ্রেডের ওষুধ। আরেকটা কি পেলাম যে তার মিন্সের আগে বাড়ে, স্যাডনেস, মিন্স লিখে দিই, মিন্সেস, মিন্সেস বিফোর, এই যে বিফোর, দেখেন এখানে পালসিটিলা ফার্স্ট গ্রেডের ওষুধ। তো আরেকটা কি দেখলাম যে মিন্সের আগে বাড়ে আর হচ্ছে ইভিনিংয়ে বাড়ে, এটা তো আমরা দেখেছি ইভিনিংয়ে বাড়ে, এটা আমরা দেখলে ইভিনিং লিখে দিলেই হবে। এই যে মাইন্ড স্যাডনেস ইভিনিং, মাইন্ড স্যাডনেস ইভিনিং, ইভিনিংয়ে তার বৃদ্ধি, যে পালসিটিলা। আর খোলা বাতাসে তার উপশম, এটা যদি আমরা দেখি মাইন্ড উইপিং, খোলা বাতাসে, এয়ার, এয়ার, এয়ার দেব, দেখেন এয়ার ইন ওপেন, হ্যাঁ, এমএল, উপশম, যে খোলা বাতাসে তার স্যাডনেস কমে, এখানে পালসিটিলা ফার্স্ট গ্রেডের ওষুধ। এরপরে আর কি আছে যে তা একটা আছে চেঞ্জেবল মোড, তার পরিবর্তনশীল মন, এটা আমরা মাইন্ডে যে মোডে যাব, মোড, মোড, এই যে মোড, মেজাজ তার চেঞ্জেবল, চেঞ্জেবল, এই যে মেজাজ তার চেঞ্জেবল, পরিবর্তনশীল মেজাজ, দেখেন এই যে মোড চেঞ্জেবল, চেঞ্জেবল মোড তার ঘামের সময় হয়, যে ডিউরিং পার্সপিরেশন, দেখেন ডিউরিং ঘামের সময় হয়। এইখানে এই যে পালসিটিলা এখানেও ফার্স্ট গ্রেডের ওষুধ। তো ফিলস ফর সেকেন্ড, নিজেকে একাকী অনুভব করে, সেটা রেপার্টরিতে আমরা ফর সেকেন্ড লিখে দিলেই পাবো, মাইন্ড ফর সেকেন্ড, এই যে ফর সেকেন্ড ফিলিং, ফর সেকেন্ড ফিলিং, দেখেন সেখানে পালসিটিলা ফার্স্ট গ্রেডের ওষুধ। সে নিজেকে একাকী মনে করে। এর আন্ডারে একটা সাব রুব্রিক্স আছে, দেখেন ফিলিং অফ নট বিং বিলাভড বাই হিজ প্যারেন্টস, সে মনে করে যার পিতামাতা তাকে আর ভালোবাসে না, পিতামাতার প্রিয়তম সে আর না, অথবা ওয়াইফ, তার স্ত্রী তাকে ভালোবাসে না, অথবা তার ফ্রেন্ডস, তার বন্ধুরা তাকে ভালোবাসে না, এরকম একটা অনুভূতি তার মধ্যে কাজ করে। দেখেন সেখানে পালসিটিলা ফার্স্ট গ্রেডের ওষুধ। আচ্ছা, আরেকটা হচ্ছে আস্ক মাদার ডু ইউ লাভ মি, এটা আসলে রেপার্টরিতে বা ওইভাবে নাই যে তুমি কি আমাকে ভালোবাসো, এটা আসলে সে আশ্বস্ত হতে চায়, সে সিম্প্যাথি চায়, হ্যাঁ, সেটা এই কনসোলেশনের আন্ডারেই আসবে। আমরা কনসোলেশনটা দেখি, ডিজায়ার্স অ্যান্ড এমিলিয়েটেড বাই কনসোলেশন, সে কনসোলেশন চায় এবং কনসোলেশনের সান্ত্বনায় তার উপশম হয়। এটা আমরা মাইন্ডে যাব, মাইন্ডে যেয়ে কনসোলেশন লিখে দেব, কনসোলেশন, যে কনসোলেশন এমএল, কনসোলেশন এমএল, কনসোলেশনে তার উপশম, এখানে পালসিটিলা হাইস্ট গ্রেডের ওষুধ। আর কনসোলেশন ডিজায়ার, সেই এই রুব্রিক্সটা এখানে নাই, তো এর পরিবর্তে আমরা এটা দেখতে পারি যে সিম্প্যাথি ডিজায়ার, যে সিম্প্যাথি সে চায়, এই রুব্রিক্সে ডাবল ক্লিক করে এই যে মাইন্ড সিম্প্যাথি ফ্রম আদার্স ডিজায়ার পর, এখানে ফসফরাস সবচেয়ে বড় ওষুধ, তো পালসিটিলাও আছে এখানে, সে অপরের কাছ থেকে সে সমবেদনা চায়, সহানুভূতি সে চায়। আর কি ফিয়ার অফ হাইটস, ক্লস্ট্রোফোবিয়া, ইনসেনিটি, ক্লস্ট্রোফোবিয়ার এটা রেপার্টরিতে যদি দেখি যে সংকীর্ণ প্লেসের ভয় বা ছোট আবদ্ধ স্থানের ভয়। তো ফিয়ার অফ ক্লস্ট্রোফোবিয়া আমাদের দেখতে হবে ফিয়ার অফ ন্যারো প্লেস, ইন ন্যারো প্লেস, এটা আমরা দেখব। দেখেন ফিয়ার অফ ন্যারো প্লেস
ন্যারো প্লেস মানে সংকীর্ণ স্থানে তার ভয়, সেখানে পালসেটিলের সেকেন্ড গ্রেডের ওষুধ। আপনি যদি এটা দেখেন যে ফিয়ার অফ ট্রেনের মধ্যে ক্লোজ প্লেস কোনো আবদ্ধ ঘরে বৃদ্ধি, সেখানেও পালসেটিলা আছে। তো ফিয়ার অফ এই যে কোনো ভল্ট, মানে চার্চ বা কোনো সেলারের মধ্যে ছোট আবদ্ধ কক্ষ, সেগুলোর মধ্যে বৃদ্ধি, এই যে পালসেটিলা এখানেও আছে। আরেকটা জিনিস দেখেন, ফিয়ার অফ বিং নেগলেক্টেড, সে ভয় করে তাকে সবাই অবহেলা করবে, এখানে পালসেটিলা ফার্স্ট গ্রেডে আছে। তো ফিয়ার অফ ইনসেনিটি, ফিয়ার অফ হাইটস, আমরা ফিয়ার অফ হাইটস তো ওইভাবে থাকে না, হাই প্লেস থাকে। ফিয়ার হাই প্লেসে যায়, এখানে দেখেন পালসেটিলা আছে। হাই প্লেসের আর্জেন্টিনার চিকম হলো বড় ওষুধ। আর আছে ফিয়ার অফ ডার্ক, ফিয়ার অফ ইনসেনিটি, ফিয়ার অফ মিরর্স। তো ফিয়ার অফ ডার্ক দেখি, ফিয়ার অফ ডার্ক, ফিয়ার অফ ডার্ক দেখেন, ফিয়ার অফ ডার্কের মধ্যে পালসেটিলের সেকেন্ড গ্রেডের ওষুধ। তো ফিয়ার অফ, আমরা যদি দেখি ফিয়ার অফ মিরর, আয়না দেখলে সে ভয় পায়, মিরর ইন দ্য রুম, আয়না দেখলে ভয় পায়, সেখানে পালসেটিলা আছে। আর ফিয়ার অফ যদি দেখি, ফিয়ার অফ ইনসেনিটি, পাগল হয়ে যাওয়ার ভয়, সেখানে পালসেটিলা ফার্স্ট গ্রেডের ওষুধ। আর ফিয়ার অফ গোস্ট এখানে বলে নেই, আমরা দেখেই যে ফিয়ার অফ গোস্ট, ভূতের ভয় তার, এই যে পালসেটিলার সেকেন্ড গ্রেড। দেখেন রাতের বেলা ইন নাইট, রাতের বেলা খুব ভূতের ভয় পায় সে, পালসেটিলা। তো পালসেটিলা ওষুধটা আছে, রাতের বেলা ভূতের ভয় পায়। আর কি তার কিন্তু রিলিজিয়াসের ব্যাপারে সে কিছু ফ্যানাটিক থাকে, অনেক বেশি প্রার্থনা করে, এটা আমরা রিলিজিয়াসের মধ্যে দেখতে পারি। মাইন্ড, রিলিজিয়াস অ্যাফেকশন, এটা আমরা যাই যে রিলিজিয়াস অ্যাফেকশনস। তো টু অকুপাইড উইথ দ্য রিলিজন নিয়ে খুব বেশি বিবৃত থাকে, এখানে পালসেটিলার সেকেন্ড গ্রেডের ওষুধ। তো তারপর দেখেন এই যে ফ্যানাটিসিজম, নিচে দেখেন ফ্যানাটিসিজম আছে, তার ধর্ম নিয়ে গোড়ামি আছে, সেখানে এই যে পালসেটিলা সেকেন্ড গ্রেডের ওষুধ। তো এটা আমরা দেখব। আচ্ছা, এরপরে আমরা আসি তারপরে ইরিটেবল, এক্সেসিভ প্রেইং, এটা যদি দেখি অনেক বেশি প্রে করে, তো এটা আমরা সরাসরি মাইন্ডে যে প্রে দেখতে পারি, এই যে প্রেইংয়ের আন্ডার যে দেখেন যে সে খুব প্রে করে, পালসেটিলা ফার্স্ট গ্রেডের ওষুধ। আচ্ছা, এরপরে আমরা দেখি ইরিটেবিলিটি ওয়ার্ডস বিফোর মেন্সেস, মাসিকের আগে তার কি আছে, মাসিকের আগে তার খিটখিটে স্বভাব আছে। ইরিটেবিলিটি মেন্স বিফোর, মাইন্ড ইরিটেবিলিটি মেন্স বিফোর, সেখানে পালসেটিলা সেকেন্ড গ্রেডের ওষুধ। ফার্স্ট গ্রেডের একটাই ওষুধ আছে, সেটা হলো ফলিকলিনাম। তো জেলাসি আছে, জেলাসি লিখে দিলে আপনি পাবেন। ডিসগাস্ট মানে বিতৃষ্ণা, এটা পাবেন। তো আমরা যদি কিছু জেনারেল লক্ষণ দেখি, যে জেনারেল লক্ষণের মধ্যে যে সে ব্লন্ডি থাকবে, স্বর্ণকেশে থাকবে, তার গালগোল লাল থাকবে, ঠোঁট লাল থাকবে, এগুলো কোথায় পাবো? এটা আমরা জেনারেল চ্যাপ্টারে যে একটা রুব্রিক্স আছে, কমপ্লেক্সন, কমপ্লেক্সনের মধ্যে আমরা যদি দেখি, কমপ্লেক্সনের মধ্যে আমরা দেখবো এই যে ফেয়ার, ব্লন্ড অ্যান্ড লাইট, মানে উজ্জ্বল, ব্লন্ড, লাইট, সেখানে দেখেন পালসেটিলা ফার্স্ট গ্রেডের ওষুধ। তো আর এর গালগোল লাল থাকবে, তাই না? তো আমরা যদি দেখি যে দেখেন ফেসে যাই, ফেস যেহেতু গাল, ফেসেই পাবো, ফেসে যে কি দেখবো, ডিসকালারেশন,
কালারের পরিবর্তন আসছে ফেস ডিসকালারেশন আমরা কি দেখব রেড ডিসকালারেশন রেড হ্যাঁ রেডের মধ্যে তার কি আছে গালগুলা তার লাল তাহলে ডিসকালার রেড A6 লিখে দিব এই যে গাল ফেস ডিসকালারেশন রেড 6 তো দেখেন সেখানে পালসিটিলা এই যে সেকেন্ড গ্রেডের ওষুধ তার গালগুলা লাল থাকে আর একটা কি পেলাম যে ঠোঁটও তার লাল থাকে তো ঠোঁটটা আমরা লিখে দেবো যে ফেস ডিসকালারেশন আমরা একটু ব্যাকে যাই ফেস ডিসকালারেশন আমরা এখানে রেড রেড কোথায় ঠোঁট লিপস লিখে দিই যে লিপস লিপস লিখে দিলাম দেখেন ফেস ডিসকালারেশন রেড লিপস এখানে পালসিটিলা পালসিটিলা এই যে পালসিটিলা বড় ওষুধ হলো সালফার তো পালসিটিলা এখানে আছে তো তারপরে ধীরে স্থির যারা ফ্লেগমেটিক এটা ওইভাবে লেখা নেই ধীরে স্থির পেশেন্ট স্লোনেস থাকবে তাদের এটা আমরা মাইন্ডে যেয়ে দেখতে পাবো যে মাইন্ডে যে স্লোনেস মাইন্ডে যে স্লোনেস স্লোনেস লিখে দিলাম দেখেন স্লোনেসের মধ্যে সব কিছুতে সে ধীরে স্থির সেখানে পালসিটিলা ফার্স্ট গেটে তার গরম কাতর এবং গরমে তার সব কিছু বৃদ্ধি পায় এগুলো আমরা পাবো জেনারেলে যে ওয়ার্ম লিখে দেব ওয়ার্ম লিখে দে ওয়ার্ম অ্যাগ্রাভেশনে গরমে তার বৃদ্ধি আর আরেকটা জিনিস দেখা যায় যে যে যারা গরম কাতর আরেকটা রুব্রিক্স আছে জেনারেলের মধ্যে এটা আপনি দেখবেন হিট সেন্সেশন হিট লিখে আপনি তার নিচে লিখবেন সেন্সেশন হিট সেন্সেশন অফ দেখেন হিট সেন্সেশন অফ এখানে পালসিটিলা বড় এরা হচ্ছে গরম সহ্য গরম কাতর আর কি আছে যে রোদ তার বৃদ্ধি এটা আমরা জেনারেলেই পাবো জেনারেলে যে সান লিখে দেব তারপর এক্সপোজার টু সান তারপরে এক্সপোজার টু সান শুধু এক্সপোজার টু সান অ্যাগ্রাভেশন অ্যামিলেশন কিছু লেখা নেই এটা যদি কিছু না লেখা থাকে তাহলে বুঝে নেবেন যে এটা বৃদ্ধি সবসময় অ্যাগ্রাভেশন তো এক্সপোজার টু দ্য সান এই যে পালসিটিলা ফার্স্ট গ্রেডের ওষুধ আর কি আছে যে তার ওপেন এয়ারে বা ইন ব্রিজেস মৃদুমন্দ বাতাসে তার উপশম সে এটা চায় তো জেনারেলি যে আমরা এয়ার লিখে দেবো এয়ার লিখলে দেখে না এয়ারের অনেকগুলো আছে আমাদের দরকার ইন ওপেন এয়ার ইন ওপেন এয়ার তার এমিলেরেশন দেখেন ওপেন এয়ার তার এমিলেরেশন ওপেন এয়ারে তার এমিলেশন পালসিটিলা ফার্স্ট গেট ওপেন এয়ার ওপেন ডিজায়ার ফর দেখেন এয়ার ওপেন ডিজায়ার ফর এই যে এই রুব্রিক্সটার মধ্যেও এই যে পালসিটিলা ফার্স্ট গেট কিন্তু ওপেন এয়ার ভালোবাসে ঠিকই কিন্তু ওপেন এয়ারে তার যদি বাতাসটা খুব জোরে বয় ড্রাফট বাতাসের ঝাপটা বয়ে যায় তাহলে কিন্তু আবার পালসিটিলার বৃদ্ধি তারটা হলো খোলা বাতাসে যদি সে ধীরে ধীরে হাঁটে তাহলে তার উপশম হয় যেটা আমরা যদি জেনারেলে যাই জেনারেলে যে ওয়াকিং লিখবো ওয়াকিং তারপরে এয়ার এ দেখেন ওয়াকিং এয়ার ইন ওপেন এমএল খোলা বাতাসে সে হাঁটলে তার উপশম এখানে পালসিটিলা ফার্স্ট গ্রেডের ওষুধ তো খোলা বাতাসে হাঁটলে তার ওষুধ ওয়াকিং এমএল এই ওষুধটা এই ওয়াকিংয়ে এমএল রেশন এটা পালসিটিলা আছে ঠিকই সেটা খোলা বাতাসে হাঁটুক বা যেভাবেই হোক কিন্তু তার ওয়াকিংটা হইতে হয় স্লোলি আবার ফার্স্ট মোশনে তার বৃদ্ধি আছে এই যে রাস্টক্সের মধ্যে হাঁটার শুরুতে তার বৃদ্ধি হয় যেরকম ওয়াকিং বিগিনিং টু ওয়াক দেখেন এখানে পালসিটিলা আছে আরেকটা আছে যদি সে জোরে হাঁটে আমরা জানি পালসিটিলা ধীরে ধীরে হাঁটলে তার উপশম হয় কিন্তু জোরে হাঁটলে তার বৃদ্ধি তাহলে জেনারেল ওয়াকিং এই দেখেন র্যাপিডলি দ্রুত যদি হাঁটে এখানে পালসিটিলা ফার্স্ট গ্রেডে তো আমাদের রয়েছে ওয়াকিং স্লোলি যদি স্লো হাঁটে স্লোলি দেখেন ওয়াকিং স্লোলি তাহলে তার উপশম ওয়াকিং স্লোলি এমএল এখানে পালসিটিলা ফার্স্ট গ্রেডে ধীরে ধীরে সঞ্চালন করলে তার উপশম হয় তো টয়লেটে তার বৃদ্ধি এটা আমরা ওই জেনারেলে গিয়ে টয়লেট লিখে দিলেই হবে যে টয়লেট সরাসরি দেখেন যে ইন দ্য টয়লেট তার অ্যাগ্রাভেশন এই যে পালসিটিলা ফার্স্ট গ্রেডের ওষুধ আর ইভিনিংয়ে লিখে দিলে ইভিনিং পাওয়া যাবে আর বেলা 2টা থেকে 4টার সময় বিধি এটা হচ্ছে আফটারনুনের আন্ডারে আমরা পাবো
জেনারেলে যে আমরা আফটারনুনে যাই, আফটারনুন সেখানে দেখেন দুইটা, এই যে এখানে 14টা লেখা আছে, সেখানে পালসিটিলা। আরেকটা হলো 4টার সময় বৃদ্ধি, এই যে 4টায় এখানে দেখেন এই যে পালসিটিলা আছে বৃদ্ধি। তো তার কোল্ড বাথিংয়ে তার এমুলেশন, কোল্ডে তার উপশম। তো জেনারেলি যে আমরা যদি দেখি কোল্ড তারপরে দেখেন এমএল, কোল্ড এমএল লিখে দিলাম, দেখেন এই যে পালসিটিলা উপশম, মানে ঠান্ডায় তার উপশম হয়। এবং কোল্ড বাথিং যেটা সেটা এখানেই পাবো, জেনারেল কোল্ড লিখবে তারপরে বাথিং, কোল্ড বাথিংয়ে তার এমএল উপশম, এখানে পালসিটিলা ওষুধটা আছে। এবং তারা ঠান্ডা বাতাসে, ঠান্ডা পানি, ডিজায়ার ফর কোল্ড বাথিং, ঠান্ডা পানিতে গোসলও করতে চায়, এই যে পালসিটিলা আছে। তো তাদের এই যে আরেকটা সমস্যা, তাদের কি হয়, এই যে গেটিং ফিট ওয়েট, যদি পালসিটিলা কিন্তু আর্দ্র আবহাওয়ায় তার বৃদ্ধি, সে শুকনো আবহাওয়ায় তার ভালো লাগে, হচ্ছে গেটিং দ্য ফিট ওয়েট। তাহলে এটা আমরা কোথায় পাবো, জেনারেলে যাই, আমরা ওয়েট লিখে দেবো, ওয়েট, এই যে ওয়েট, তারপর ওয়েট গেটিং, মানে সে ঠান্ডা লাগবে কোথায়, পায়ে, ফিট, দেখেন এই যে জেনারেল ওয়েট গেটিং ফিট, পায়ে যদি ভিজে যায় বা অনেক সময় পা ভিজা অবস্থায় থাকে, তাহলে তার বৃদ্ধি হয়। একটা বৃদ্ধি হয় যে অনেক সময় দেখা যায় যে পিরিয়ড চলতেছিল তার, অনেকক্ষণ সে পাটা ভিজিয়ে রাখছে, এরপর পিরিয়ড বন্ধ হয়ে গেছে, এরকম হয়, তাহলে পা ভিজালে তার বৃদ্ধি, এটা পালসিটিলা আছে। আরেকটা দেখেন যে ইন ওয়েট রুম, এমন ঘরে সে বসবাস করে যেখানে আর্দ্র থাকে, হ্যাঁ ভিজা থাকে, সেখানে হলে পালসিটিলা ফার্স্ট গ্রেডের একটা ওষুধ। তার আছে যে কিসে বাড়ে, সে ফ্যাট রিচ ফুড, হ্যাঁ ব্রেড, এগুলাতে বাড়ে। এগুলো তো আমরা জেনারেলে ফুড চ্যাপ্টারে পাবো, জেনারেলে ফুড অ্যান্ড ড্রিঙ্কস, সেখানে আমরা যদি ফ্যাট লিখি, ফ্যাট অ্যাগ্রাভেশন, তাহলে জেনারেল ফুড অ্যান্ড ড্রিঙ্কস ফ্যাট অ্যাগ্রাভেশন, এখানে পালসিটিলা বড় ওষুধ। হ্যাঁ, সেই ফ্যাট আসলে খেতেও চায় না, অ্যাভারশনও আছে পালসিটিলার মধ্যে। তারপরে আমরা রিচ ফুডে তার বৃদ্ধি পাই, আমরা ব্যাকে যাই, জেনারেল ফুড অ্যান্ড ড্রিঙ্কস রিচ ফুডে তার অ্যাগ্রাভেশন, এই যে পালসিটিলা ফার্স্ট গ্রেডের ওষুধ। তার শূকরের মাংসে অ্যাগ্রাভেশন, পোর্ক, শূকরের মাংস অনেক বেশি চর্বি থাকে, কারণ চর্বিযুক্ত খাবার তার সহ্য হয় না, তো পোর্কে তার বৃদ্ধি, দেখেন অ্যাগ্রাভেশন, পোর্ক অ্যাগ্রাভেশন বৃদ্ধি, এখানে পালসিটিলা। যদি শুধু আমরা মাংস লিখি, মিট, সেখানে দেখি কী অবস্থা, শুধু মিট যদি লিখি, শুধু মিট, এখানে দেখেন মিটে তার অ্যাগ্রাভেশন পালসিটিলা। এবং সে মিট খেতে পছন্দ করে না, মাংস খেতে পছন্দ করে না, এই যে পালসিটিলা ফার্স্ট গ্রেডের ওষুধ। তো আর স্টাফি রুমে সে অজ্ঞান হয়ে যায়, ওয়ার্ম রুম স্টাফি রুমে অজ্ঞান হয়ে যায়, এটা আমরা দেখতে পারি জেনারেল যে ফেইন্টিং এই যে ফেইন্টনেস, জেনারেল ফেইন্টনেস, তারপরে রুম আচ্ছা রুম ওইভাবে নাই, ওয়ার্ম রুম দেখি, ওয়ার্ম যেই তারপরে রুম যায়, এই যে ওয়ার্ম রুমে অ্যাগ্রাভেশন পালসিটিলা, এই যে ফার্স্ট গ্রেডের ওষুধ। জেনারেল ফেইন্টনেস, ওয়ান রুম অ্যাগ্রাভেশন, পালসিটিলা ফার্স্ট গ্রেডের ওষুধ। তো তারপরে যে এগুলো ইমোশন থেকে তার ফেইন্টনেস আসে, তো ইমোশন এখানে জেনারেল ফেইন্টনেসের মধ্যে ইমোশন আছে কিনা আমরা একটু দেখে নিই, যে এই দেখেন ফ্রম ইমোশন থেকে তার বৃদ্ধি আছে, যে জেনারেল ফেইন্টনেস ফ্রম ইমোশন, এটা দেখতে বলছে যে মাইন্ড এক্সাইটমেন্ট ফেইন্টনেস, ডাবল ক্লিক করি, এই দেখেন মাইন্ড এক্সাইটমেন্ট উইথ ফেইন্টনেস, সেখানে পালসিটিলা এখানে দেওয়া নাই, কিন্তু মরিসনের বইতে এখানে আছে যে পালসিটিলার এই লক্ষণটা আছে, তো আমরা এটা অ্যাড করে নিতে পারি। তো প্রেগনেন্সির সময়, মেনোপোজের সময় তার সব কিছু বৃদ্ধি পায়, মেন্সের আগে পরে সাপ্রেস মেন্সে বৃদ্ধি পায়, এটা আমরা জেনারেলে যে আমরা দেখতে পাই যে মেন্স লিখে দেব, মেন্সের আগে তার বৃদ্ধি, এই দেখো বিফোর মেন্সেস পালসিটিলা, মেন্সেস ডিউরিং মাসিকের সময় তার বৃদ্ধি, এখানেও পালসিটিলা ফার্স্ট গ্রেড। আরেকটা হলো সাপ্রেসড মেন্সেস, এই যে মেন্সের আন্ডারে আরেকটা রুব্রিক্স আছে ফ্রম সাপ্রেসড মেন্সেস, সেখানে তার বৃদ্ধি, এখানেও পালসিটিলা ফার্স্ট গ্রেড। আমরা যদি প্রেগনেন্সি দেখতে যাই, তাহলে জেনারেলে যে প্রেগনেন্সি লিখে দিলেই হবে, যে প্রেগনেন্সির সময় তার সব কিছু বৃদ্ধি, এই যে প্রেগনেন্সি, দেখেন জেনারেল প্রেগনেন্সি যাবে, এটা দেখতে বলছে সি ফিমেল চ্যাপ্টার
প্রেগনেন্সি, এটা ডাবল ক্লিক করি, দেখেন ফিমেল জেনিটেলিয়া বা সেক্স প্রেগনেন্সির সময় তার সব কিছু বৃদ্ধি হয়। এখানে পালসিটিলে ফার্স্ট গ্রেড, প্রেগনেন্সি রিলেটেড সমস্যা, পালসিটিলে ফার্স্ট গ্রেড একটা ওষুধ। দেন কমপ্লেন্টস ডিউরিং, যত সমস্যা সব এই প্রেগনেন্সির সময়। তো প্রেগনেন্সিতে তার সমস্যা বাড়ে, এখানে এই যে পালসিটিলা আছে। আর পালসিটিলের তো প্রলাপস আছে, জ্বরের প্রলাপস, দেখেন এই যে পালসিটিল ফার্স্ট গ্রেড। মহিলাদের প্রায় সকল সমস্যার মধ্যেই পালসিটিলা লাগে। তো মিজেলসের পরে তার বৃদ্ধি, জেনারেলে যে আমরা দেখি, জেনারেল যে মিজেলস লিখে দিই, মিজেলস, এই যে মিজেলস, মিজেলস হাম, এলিমেন্টস আফটার, এই যে হামের এলিমেন্টস আফটার মিজেলস, মিজেলসের পরে তার যে কোনো সমস্যা দেখা দিলে পালসিটিলা সেগুলোতে লাগে। তো যাই হোক, আরেকটা দেখেন, যখন মিজেলসের ইরাপশনগুলো এই যে লাট খেয়ে যায়, চাপা পড়ে যায়, তখন এই যে পালসিটিলা লাগে। তো যাই হোক, আর অবেসিটি আছে, এটা জেনারেলি যে অবেসিটি পাবেন, অবেসিটি লিখে দিবেন, অবেসিটি, দেখেন এই যে অবেসিটি, অবেসিটির মধ্যে এই যে পালসিটিলা সেকেন্ড গ্রেডের ওষুধ। আর আছে ওয়ান সাইডের পার্সপাইরেশন, যখন এক পাশে ঘাম হয়, তার এক পাশে ঘাম, পার্সপাইরেশন, এটা আমরা পার্সপাইরেশন, এই দেখেন আলাদা একটা রুব্রিক চ্যাপ্টারে আছে পার্সপাইরেশন, সেখানে আমরা সাইড লিখে দেবো, সাইড, এই যে পার্সপাইরেশন সাইড। তারপরে এখানে ওইভাবে এই রুব্রিক্সটা নেই, আমরা যদি এইভাবে দেখি, পার্টস অফ দ্য বডি, পার্সপাইরেশন সিঙ্গেল পার্টস, এই যে সিঙ্গেল পার্টস, দেখেন পার্সপাইরেশন সিঙ্গেল পার্ট, তার কোনো একটা সিঙ্গেল পার্টে ঘামে। এইখানে কিন্তু দেখেন সাইড আছে, সাইডের মধ্যে আছে ওয়ান সাইড অফ দ্য বডি, এখানে ভ্যারাইটি কার্ভ আছে, পালসিটিলার কথা নেই, এটা আমরা যোগ করতে পারি। তো যে কোনো সিঙ্গেল পার্টে ঘামে, একটা অংশে ঘামে, সব পুরা পার্টে ঘামে না, সেটা পালসিটিলাতে আছে, এটা আমরা খেয়াল করবো। তবে যদি একটা সাইড ধরে থাকতো, যে ওয়ান সাইড অফ দ্য বডি, এখানে শুধু ভ্যারাইটি কার্ভ আছে, এটা আমরা পালসিটিলে আমরা যোগ করতে পারি। তো আর কি আছে, চিল বিফোর অর ডিউরিং মেন্সেস, মাসিকের আগে এবং মাসিকের সময় তার শীত লাগে। এটা আমরা এই রেপার্টরিতে আমরা চিল নামে একটা চ্যাপ্টারই আছে, এই যে চিল, চিলের মধ্যে আমরা যদি দেখি মেন্স দিলাম, তো মেন্স দেখেন, মেন্স বিফোর অ্যাগ্রাভেশন পালসিটিলা, আর মেন্স ডিউরিং অ্যাগ্রাভেশন এই যে পালসিটিলা। তাহলে মাসিকের আগে এবং মাসিকের পর তার শরীরটা খুব শীত লাগতে থাকে। তো এইটা ছিল আমাদের পালসিটিলার মানসিক লক্ষণ এবং শারীরিক লক্ষণ, এবং তাদের রেপার্টরি আমি দেখিয়ে দিলাম। ইনশাল্লাহ আরেকদিন পালসিটিলার পরবর্তী অংশ যেগুলো আছে, পালসিটিলার পরবর্তী যে হেড, হ্যাঁ, বাকি অংশগুলো নেক্সট পর্বে আমরা পড়বো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।